হচ্ছিল যে জিতে যাবে, কিন্তু আসলে আমি মন থেকে চেয়েছি যে হেরে যাক, কিন্তু জিতে যাওয়া আমি খুবই কষ্ট পেয়েছি। এসো ব্রাজিল দলে দলে আর্জেন্টিনার পতাকা তলে। আমার নিজের জামাই আমাকে বুলি করতেছে, সকাল থেকে ওর ফ্রেন্ডরা সবাই মিলে আমাকে বুলি করছে। আজকে ওর খবর আছে, সে আমাদের গুপ্ত। গুপ্ত না, একদমই না, এটা মিথ্যা কথা। এক মাস ধরে ট্রাই করতেছে, পারে না। আপনার উপর বাসায় যে খেপে যাবে, আপু কিন্তু বুলিং এর শিকার হয়েছে অনেক, আপনার দ্বারা, আপনার ফ্রেন্ডদের দ্বারা। বিষয়টি হলো যে প্রতিপক্ষরা কিছু না কিছু সম্মুখীন হবেই, এটা স্বাভাবিক। ক্রীড়াঙ্গনে এটা আমাদের একটা এবং মানে প্রতিপক্ষ যদি বউ হয় তাহলে তো জামাইদের অবস্থা খারাপ হয়ে আজকে যাবে। সেলিব্রেশন কেমন হবে ভাইয়া? মেসিকে হারানো তো আর আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ। খারাপ লাগছে না, আমার ভালো লাগছে মানে না। আমাদের খারাপ লাগছে না, ভালো লাগছে না। আমরা ইনশাআল্লাহ পারবো, ওরা যদি 39 বছর পরে পারে আমরাও পারবো। ব্রাজিল আসলে তার যে সাম্বা ফুটবল, যে ফুটপাত থেকে উঠে আসা, বস্তি থেকে উঠে আসা, সেটা থেকে তারা সরে গেছে। মূলত হ্যাট্রিক করছে এবং খুব ভালো খেলছে, এবং তার ক্যারিয়ারের শেষ সময়ে সে যে এত ভালো করতেছে এটা অনেক বড় একটা বিষয়। তো আমি মনে করি যে ওনাদের খেলা খুব ভালো হচ্ছে। ব্রাজিল এখন পর্যন্ত ফর্মে আসতে পারে না, এটাই বলতে পারি। আমার মনে হচ্ছিল যে জিতে যাবে, কিন্তু আসলে আমি মন থেকে চেয়েছি যে হেরে যাক, কিন্তু জিতে যাওয়া আমি খুবই কষ্ট পেয়েছি। আমার আশপাশে যারা ছিল সবাই তো আর্জেন্টিনা সাপোর্টার ছিল, প্রচুর বুলি করছে, কিন্তু তবু আমরা আশাহত হব না, আমরা ইনশাআল্লাহ পারবো। ওরা যদি 39 বছর পরে পারে আমরাও পারবো। মেসিকে হারানো তো আর আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ। তো ওটাই দেখবো। খারাপ লাগছে না, আমার ভালো লাগছে মানে না। আমাদের খারাপ লাগছে না, ভালো লাগছে না। বাজি। তার মানে কি বুলিং এর শিকার হয়েছেন আজকে অনেক? আমার নিজের জামাই আমাকে বুলি করতেছে, সকাল থেকে ও মূলত এক মাস ধরে ট্রাই করতেছে যে আমাকে হচ্ছে যে করবে, আর্জেন্টিনায় নিয়ে যাওয়ার জন্য এক মাস ধরে ট্রাই করতেছে। প্রচুর পরিমাণে ভিডিও দেখাইতে দেখাইতে পাগল বানাই ফেলছে, কিন্তু তবু আমি ব্রাজিল স্ট্রং মানে আজকে বাসায় যেহেতু আপু বুলিং এর শিকার হবেন ভাইয়ার কাছে, আজকে আমার ওর খবর আছে আসলে। আজকে যে ওর ফ্রেন্ডরা সবাই মিলে আমাকে বুলি করছে, আজকে ওর খবর আছে। মেসির পারফরম্যান্স কেমন ছিল, কেমন লেগেছে? মেসি পারফরমেন্স খুবই ভালো ছিল, আর্জেন্টিনার সবগুলো প্লেয়ারের পারফরমেন্স খুব ভালো ছিল। তো আমার মনে হয় যে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের এরকমই খেলা উচিত। এবং আপনার কি মনে হয় মেসি আগামীতেও থাকবে? থাকুক, আসলে থাকুক। মেসির বয়স বাড়ে এই যে না। আমার husband। আপনার জমবে দম্পতি পেয়ে গেছি আমরা। হ্যাঁ, কেমন লেগেছে আজকে ম্যাচ? অ্যাজ এক্সপেক্টেড। আমরা খালি একটা বার্তা দিতে চাই ব্রাজিলের সকল সমর্থকদের কাছে, এসো ব্রাজিল দলে দলে আর্জেন্টিনার পতাকা তলে। বাহ বাহ বাহ। আচ্ছা, এটাই এখন বেস্ট ডিসিশন, কারণ ব্রাজিল আসলে তার যে সাম্বা ফুটবল, যে ফুটপাত থেকে উঠে আসা, বস্তি থেকে উঠে আসা, সেটা থেকে তারা সরে গেছে। তারা আসলে তাদের যে মানে প্রাচীন যে ব্যবস্থাটা, একদম বস্তি থেকে উঠে আসা, সেটা থেকে তারা চলে গেছে ইউরোপের স্ট্রাকচারে। তাদের নিজস্বতা নাই, সাম্বা ফুটবল নাই। আপনারা ল্যাটিন, আপনাদের প্রতিবেশী, এখানে চলে আসুন। এখন আপুকে আমরা কি নিয়ে সাদরে আসতে গ্রহণ পারবেন করব। ভাই? আপুকে নিয়ে আসতে পারবেন খুব শীঘ্রই? সে আমাদের গুপ্ত। গুপ্ত না, একদমই না, এটা মিথ্যা কথা। এক মাস ধরে ট্রাই করতেছে, আপু পারে কিন্তু না। আপনার উপর বাসায় যে খেপে যাবে, আপু কিন্তু বুলিং এর শিকার হয়েছে অনেক, আপনার দ্বারা, আপনার ফ্রেন্ডদের দ্বারা। বিষয়টি হলো যে প্রতিপক্ষরা কিছু না কিছু সম্মুখীন হবেই, এটা স্বাভাবিক। ক্রীড়াঙ্গনে এটা আমাদের একটা এবং মানে প্রতিপক্ষ যদি বউ হয় তাহলে তো জামাইদের অবস্থা খারাপ হয়ে আজকে যাবে। সেলিব্রেশন কেমন হবে ভাইয়া? অবভিয়াসলি সেলিব্রেট আমরা করব, এবং আমাদের সকলের কাছে একটা আহ্বান যে আমাদের ব্রাজিলের যারা ভাই ব্রাদাররা রয়েছেন, আপনারা সবাই আর্জেন্টিনায় চলে আসেন। আমরা একই সাথে করে একটি বিষয় কি, ব্রাজিল ইতিমধ্যেই তাদের হেক্সা মিশন কমপ্লিট করছে। তার কারণ হলো, হ্যাঁ, হেক্সা মিশন কমপ্লিট করছে। তার কারণ হলো তারা অলরেডি ষষ্ঠ পর্যায়ে রয়েছে র্যাঙ্কে, যেহেতু 6 পজিশনে আছে, এটা তাদের হেক্সা মিশন আমি মনে করি। তো হেক্সা মিশন কমপ্লিট হয়ে গেছে, আপনারা আর্জেন্টিনায় চলে আসুন। নেইমার আসলে একটা রত্ন, একটা ফুটবলার হিসেবে রত্ন। আসলে তার যে ইনজুরি এবং সবগুলো ব্যাক স্টোরি সবগুলো মিলিয়ে বলতে গেলে আমরা আসলে আরও একটা ভালো রত্ন পেতে পারতাম। কিন্তু আমাদের ব্রাজিল থেকে আরও বেশি আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যে তারা আরও কিছু ভালো প্লেয়ার তৈরি করবে, যেটা রোনালদিনো, পেলে, কাকা যাদেরকে পেয়েছিলাম। আমরা আবারও বলবো, তারা আসলে ইউরোপিয়ান মডেলে চলে গেছে, তারা ইউরোপিয়ান স্ট্রাকচারে খেলতে চায়। তারা সাম্বা যে পুরনো যে নিজস্বতা, সেটা হারিয়ে ফেলছে। যখন আমরাও আমাদের বাংলাদেশের নিজস্বতা হারিয়ে ফেলে ইউরোপিয়ান স্ট্রাকচারে এখন চলি, অনেকটা আমাদের আমলাতন্ত্র এবং বৈদেশিক ব্যবস্থার উপরে চলি, ঠিক ব্রাজিল ওই অবস্থাটাতেই গেছে। আমাদের ইউরোপিয়ান স্ট্রাকচার থেকে যদি বের হয়ে আসে ব্রাজিল, নিজস্বতা যদি ফিরে পাই, সেই পথ থেকে, বস্তি থেকে এবং যে ফুটপাথ থেকে যে ফুটবলার তৈরি হতো, সেই প্রক্রিয়াতে আবার ফিরে যেতে হবে। তারা যে অ্যাসোসিয়েশন তৈরি করে গরিবদেরকে খেলার সুযোগটা দিচ্ছে না, সেটা আবার ফিরে আনতে হবে। এটা ফিরিয়ে আনলে হচ্ছে তারা আরো ভালো করবে। অবভিয়াসলি মাঠ থেকে যখন প্লেয়ার আসবে তখনই আসলে সেটা ফিরে আসবে।